নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বেতুকান্দির বাঁধ ও রাস্তা সংস্কারের দাবি, স্কুল পড়ুয়া সহ স্থানীয়দের বিক্ষোভ। শ্রীভূমিতে অভিভাবক মন্ত্রী কৌশিককে সংবর্ধনা, প্রশাসনের সঙ্গে পর্যালোচনা সভা। রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ শেষ, পড়ুয়াদের স্মারক সম্মাননা প্রদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বেতুকান্দির বাঁধ ও রাস্তা সংস্কারের দাবিতে স্কুল পড়ুয়া সহ স্থানীয়রা বিক্ষোভ দেখালেন। শীঘ্রই রাস্তার সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। 2022 ইংরেজির বন্যার পর বেতুকান্দির বাঁধ নির্মাণ শুরু হয়, তখন থেকে বেহাল রাস্তা। কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও আজ পর্যন্ত এই রাস্তার কাজ হয়নি। এর ফলে স্থানীয়দের সমস্যা বাড়ছে। এলাকার বাসিন্দারা জানান, অল্প বৃষ্টি হলে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে। রাস্তাটি বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ সহ পড়ুয়াদের জন্য সড়কটি বর্তমানে যেন অভিশপ্ত হয়ে উঠেছে। এমনকি এই বেহাল রাস্তার জন্য অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যায় না। বর্ষার মরশুমে বাঁধের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ করা শুরু করলে পরিলক্ষিত হয় দৌড়ঝাঁপ। জিওবেগে মাটি ভরাট করে বন্ধ করা হয়। এখন শীতকাল চলছে, যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের কাজ সম্পূর্ণ করা উচিত বলে মনে করেন স্থানীয়রা। কিন্তু বর্তমানে জিওবেগ পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে, কাজ বন্ধ। এই বিষয়ে বারবার প্রতিবাদ করার পরও বাঁধ ও রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তারা বিভাগীয় আধিকারিক সহ জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে রাস্তার মেরামতি সহ বেতুকান্দি বাঁধের কাজ অতি সত্বর সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে এলাকার জনগণ সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ঠিক আছে, আজকে দেখুন এখানে দুইটা ফিলার মারা আছে। আজকে শুকনার সিজন, আমরা শিলচর শহরের মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন জ্বলে, গড় জ্বলের। কিন্তু আজকে উপরালায় খরাক না, কিন্তু আমরা এই বাগাটার বড়জুড়াই এর বেতখান্দি জায়গা কোনো এক গড়ের মাঝে যদি আগুন ধরে, যদি আমরা ফায়ার ব্রিগেড কীরকম ঢুকতো, আমরা এটা নিয়ে খুব চিন্তিত। কারণ হচ্ছে আজকে যদি আমরা ফায়ার ব্রিগেডের দাবি করি, যদি আমরা ফায়ার ব্রিগেডের ফোন করি, যদি 10 কিলোমিটার ঘুরিয়ে আগুন নিবাইতে লাগবো। কিন্তু 10 কিলোমিটার আওয়ার পরে দেখা যাব আমরা গড় জ্বলিয়া সার কারখানে। এখানে কোনো বিল্ডিং গড় নাই, সবার বাসবিহাতর গড়, যারা সালার মাঝে পলিটিন লাগাইয়া গড় বানাইছেন। আমি বেজান জায়গাত বর্তমানে গড় ভিজিট করিয়া দেখি আর ম্যাক্সিমাম গড় ইন্দিরাবাস পাইছেন, কিন্তু ইন্দিরাবাসের কোনো মাল সামান নিতে পারডা না। কারণ হচ্ছে ও কারণে যেন রাস্তাটা ভাঙ্গা। এরপরে এখানে দুইটা ফিলার গাড়া, এই ফিলার গাড়ার কারণে এখনো পর্যন্ত কেউ মানে তার ইন্দিরাবাসের মাল সামান নিতে পারডা না। অ্যাম্বুলেন্স তো টোটালি যায় না। বিভিন্ন মানুষ দেখছি আমি, যারা 108 ফোন করলে 108 এখানে আমরা তো আইতে পারতাম না। এখানে দুইটা ফিলার গাড়া, কিন্তু ফিলার গাড়ার কারণে আমরা আইতে পারি না। আমরা ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করার মানে চেষ্টা করি। আর কারণ হচ্ছে আগামী দিনে আমরা দাবি ওখানো করবো যেন আমরা অতি সত্বর আমরা কাজটা করিয়া দেওয়ার লাগিন। কারণ হচ্ছে অলরেডি রোডেরও কিছু স্কিম আইছে আমার জানা মতো, কিন্তু এখন তারা এখনো পর্যন্ত কাজ ধরেন না। যে সময় বর্ষা পড়বো ও সময় তারা কাজ দেখাইব আইয়া যেন বস্তা মারবো। এখনো পর্যন্ত ওখানে বস্তা ফেলাইল আছে, কিন্তু বস্তার কিন্তু ইউজলেস। কারণ হচ্ছে গত বছর বরিয়া রাখছেন বস্তা, যখন জিও ব্যাগে বসলা ওগুলো মাটি পর্যন্ত এখন বর্তমানে দুইয়া গাঙ্গজার। এখন আমরা ওখানে কইম আমি ডিসি মহোদয় আর আমার সিএম স্যারের কাছে যেন আমরা অতি সত্তর কাজটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি পালন করিয়া দিতা, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনের নাম আমরা মেমোরেন্ডাম দিছি, কিন্তু আমরা কোনো রিপ্লাই পাইছি না। আর বছরে বছরে কাজ, আর গত পীযূষ হাজারিকা স্যারে 10 কোটি টাকা দিয়া গেল, এটার কোনো কাজও হইল না। আমরা তো আজকে থেকে না, আজকে 30 বছর থেকে দেখি আর ওরকমও চলে। আর এখানে একটা ব্যবসার জায়গা, আমি একদম সাধারণ মানুষ হিসাবে কইরাম, এখানে ডাইরেক্ট এটা ব্যবসার জায়গা। এটা খালি টেকাও টেকা, আর কিছু না। জিওবে গা বস্তা জিওবে গা ফেলাইন আর তো শেষ। এর বর্ষা এলো কাজ আরম্ভ হয় আর সব নদীত যায়। এই টাকাটা আর কই থেকে? আমি নিজে ট্যাক্স ভরি, আমি এই বছর 27,000 টাকা ট্যাক্স দিছি। আমরা এই ট্যাক্সের টাকাটা তো কাজে লাগতো না। আমরা কত পরিশ্রম করি আর রুজি করে টাকা দিলাম। আমরা আজকে যাইতে পারি আর না, বাচ্চা লিয়ে যাইতে পারি না বাজারে। আমার যখন ওই যখন আমার কতটা বুঝা, আমি ওদিন পড়ছি আমার ওখানে জখম হয়েছে, আমি মেডিকেল গিয়ে আমার রিপোর্ট আছে, আমার বাচ্চাটা এখন বন্ধ। ওটাও আমার লাস্ট কথা যে অতি সত্তর যাতে কাজটা শেষ হয়।
আর আমরা যাতে যাতায়াত করতে পারি বৃষ্টির আগে, ওটা আমরা সবাই মিলিয়ে একটা দাবি, আমরা যাতে ওটা যাতে খাসটা হয়। আর আমরা কিছু করার নাই, মানে রিকোয়েস্ট করি কইয়ার যাতে নিউজটা সবে শেয়ার করিয়া যাতে আমরা সিএম স্যারের কাছে নিউজটা যায়, যাতে আমরা যাতে আমরা দুঃখটা বুঝই। শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম জেলা সফর করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন তাকে জেলা বিজেপির পক্ষ থেকে শোভাযাত্রা ও ব্যান্ড বাজিয়ে স্বাগত জানানো হয়। পরে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন এবং সাংগঠনিক আলাপ আলোচনার সাথে শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এদিন অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক বিজয় মালাকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে এক পর্যালোচনা সভায় অংশ নেন মন্ত্রী। আমাদের শ্রীভূমি জেলায় আজকে সব ডিপার্টমেন্টের সঙ্গে একবার রিভিউ কার্যক্রম আমরা রেখেছি আয়ুক্ত কার্যালয়, জেলা আয়ুক্তের কার্যালয়ে। আর আমি জেলা সভাপতি মহাশয়কে বলেছিলাম যে এই সভাতে যাওয়ার পূর্বে আমি অন্তত একবার জেলা কার্যালয়ে এসে আপনাদের সঙ্গে দেখা করে আমার যাতে যে কাজ সেই কাজ আমরা শুরু করতে পারি। আজকে আমি সব ডিপার্টমেন্টে এখানে রিভিউ একটা মিটিং রেখেছি। আর অভিভাবক মন্ত্রী হিসাবে শুধু রিভিউ মিটিং করাই আমাদের দায়িত্ব, আমাদের সীমাবদ্ধতা নয়। প্রত্যেকটা এই জেলার যে জেলা আমরা অভিভাবক মন্ত্রী, সেই জেলার প্রত্যেকটা কাজ দেখাশোনা করার দায়িত্ব। এই জন্য আজকে প্রথম রিভিউ মিটিং করবো। আগামী সপ্তাহে আমি আবার আসবো, আবার এসে যে কাজগুলো এখানে চলছে সেই কাজগুলো আজকে যারা স্ট্যাটাস গুলো দেবেন, ওয়ার্ক ইন প্রোগ্রেস যেগুলো তারা দেবেন, আমরা সরজমিনে সেই কাজগুলো আমরা দেখতে পাই। তো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার জন্য কাছাড় বলুন, শ্রীভূমি, হাইলাকান্দি প্রত্যেকটা জেলাতে যেভাবে পরিকল্পনা নিয়েছেন, ফান্ড অ্যালটমেন্ট দিয়েছেন, সেই কাজগুলো যাতে আমরা সময়ের মধ্যে সম্পূর্ণ করে নিতে পারি। এই জন্য আমার এটা প্রয়াস থাকবে যে প্রতি সপ্তাহে যখনই আমি বরাক উপত্যকাতে আসবো বা 15 দিনে যখন আমি আসবো, অন্তত শ্রীভূমি জেলাতে যাতে একবার এসে অভিভাবক মন্ত্রী যে দায়িত্ব সেই দায়িত্ব আমি পালন করতে পারি। আর যখনই আমি এখানে আসবো, আসার পূর্বেও বা পরেও জেলা কার্যালয়ে একবার এসে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে সেগুলি যাতে মিটিং এ আমার সুবিধা হয় সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করব। শিলচর রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল মঙ্গলবার। এদিন কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিগত 27 থেকে 31 জানুয়ারি 5 দিনব্যাপী চলা বার্ষিক ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে স্মারক সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। কলেজ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার উপর জোর দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্যরা। এছাড়াও বার্ষিক ক্রীড়া সপ্তাহকে সফল করে তুলতে কলেজের যে সকল শিক্ষক ও কর্মচারী সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী, আইকিউএসির কোঅর্ডিনেটর সোনালী চৌধুরী, গেমস অ্যান্ড স্পোর্টস কালচারাল সেলের কনভেনর রুমানাথ চৌধুরী, মহিলা সেলের কনভেনর নবনীতা দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুরভি ঘোষ। উপস্থিত ছিলেন অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য, পিয়া দাস, নম্রতা নাথ, শবনম সারংসা, দেবযানী দেব, শাওন চক্রবর্তী, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী প্রমুখ। That we could come to this last part of the event, and today it will be distributed with prizes and trophies and medals and rewards. So this is a happy moment for all of us. For me, all the participants are winners. I always consider all the participants as winners because due to your participation and your performance, the sports week could take place. So this is not an event only for those who will be achieving awards today from the organizers, but I congratulate all of you for giving your best efforts to make the event a successful one. Because extracurricular activities and sports teach
students many important life lessons like concentration, focus, comradeship, responsibility, the sense of teamwork. These things are very important for your growth of personality, and these things will definitely help you in your academic life too. So on behalf of both the cells and also on behalf of the college, I congratulate all the participants. I thank all both the components of sports and cultural cell. আগামী ৭ ফেব্রুয়ারি শিলচর কালচার ক্লাবে অ্যাডোনেস্ট গ্লোবাল এক্সপ্লোরারের উদ্যোগে এডুফেয়ার 2025 অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাডোনেস্টের পক্ষে আরাধনা ভট্টাচার্য, নাসরিন লস্কর, শিনিবালী মিশ্র, ঋতিক রায় একথা জানান। তারা জানান এই এডুফেয়ার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে। মেডিকেল, ইঞ্জিনিয়ার, বিটেক, এমটেক সহ উচ্চশিক্ষা অর্জনে কাউন্সেলিং সহ স্কলারশিপ ইত্যাদি বিষয়ে অবগত হতে পারবেন। এই এডুফেয়ার দেশের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান পারুল বিশ্ববিদ্যালয়, জিডি গোয়েঙ্কা, আরবি ইউনিভার্সিটি, কুমারাগুরু বিশ্ববিদ্যালয়, মহিন্দ্রা ইউনিভার্সিটি, বিটস পিলাইন দুবাই ক্যাম্পাস ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্সিলর অংশগ্রহণ করবেন। এডুফেয়ারে অংশগ্রহণে কোনো ধরনের ফি লাগবে না। আমাদের বরাক ভ্যালির যত ছাত্রছাত্রীরা আছে বেসিক্যালি 10+2 বা যারা আন্ডার গ্র্যাজুয়েট বা যারা পোস্ট গ্র্যাজুয়েট করতে চায় ইচ্ছুক তাদেরকে ফোকাস করে এই এডুকেশনাল ফেয়ারটা করা হচ্ছে, যেখানে আমাদের ভারতবর্ষের অনেক প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনস, কলেজেস, ইউনিভার্সিটিস থেকে এখানে দক্ষ কাউন্সিলার্সরা আসবেন। তারা নিজস্ব সেলের মধ্যে বসবেন, আর যত স্টুডেন্টসরা আছে তারা, আর শুধুমাত্র তারা নয়, তাদের প্যারেন্টসরাও ওদের সাথে গিয়ে ইন্টারাক্ট করতে পারবেন। ওইসব কাউন্সিলার্স যারা আসবেন তারা একটা পার্সোনাল লেভেলে ওদেরকে গাইডেন্স প্রোভাইড করবেন। অ্যান্ড এটা কেন দরকার, কেন কি 10+2 লেভেলে বাচ্চারা অনেক কনফিউজ থাকে যে ফার্দার কি পারসিউ করলে ওদের যেটা পোটেনশিয়াল আছে ওটা বেরিয়ে আসবে। তো অনেকটা ডিফারেন্ট ফিল্ডস থেকে আসবেন কাউন্সিলাররা। অনেকটা কোর্সেস আছে, ওইসব কোর্সেস অ্যাভেল করলে ওদেরকে কি স্কলারশিপ ওদের জন্য আছে, কি স্কলারশিপ ওরা অ্যাভেল করতে পারবে, সব কটা ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। শিলচর প্রথম পল্লী ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পূজা আয়োজিত হয়। অনুষ্ঠানে পূজা পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, ভজন এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এলাকার বিভিন্ন স্তরের নাগরিকের উপস্থিতিতে অনুষ্ঠান সফলতার দোরগোড়ায় পৌঁছে। সকাল থেকে ভক্তপ্রাণ নাগরিকদের ভিড় পরিলক্ষিত হয়। সান্ধ্যকালীন অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতিকানন্দজি মহারাজের উপস্থিতিতে আয়োজিত হয় ধর্মসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে প্রায় হাজারখানেক ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। সব মিলিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার নাগরিকদের মধ্যে উৎসাহ দেখা যায়। বলছে নে তুই খা। তো গিরিশ বাবুর এই দৃশ্য দেখে তার চোখ দিয়ে জল এলো, যে মানুষটা অসুস্থ শুয়ে রয়েছিল বিছানায়, তিনি কিনা আমার জন্য, আমি একটি অভাজন, আমার জন্য তিনি হামাগুড়ি দিয়ে গিয়ে নিজে জল গড়িয়ে, তো শুধু তা নয়, জলটা হাতে দিয়ে দেখলেন, টেস্ট করলেন যে খাওয়া যায় কিনা, না বেশি ঠান্ডা না গরম ইত্যাদি টেস্ট করলেন, আবার করে তারপর গিরিশবাবুকে খেতে দিলেন। এই যে আচরণ, মানুষের বুদ্ধি, মানুষের অন্তরে যে শিব আছেন, নারায়ণ আছেন, এ তো আমাদের শাস্ত্রের কথাই, শুধু প্রয়োগ ছিল না। সর্বম বিষ্ণুময়ম জগৎ, এ তো আমাদের শাস্ত্রের কথাই, কিন্তু প্রয়োগ ছিল না। স্বামীজি বারবার বলছেন ব্যবহারিক জীবনে আমরা তাকে প্রয়োগ করিনি। ঠাকুর সেটা আবার শিখালেন যে শিব ও বুদ্ধিতে মানুষকে দেখতে হবে, আমাদের শিখতে হবে। তো আর ছিল কি না সমাধি, একটি গুণ। আপনারা কথামৃত পাঠ করে দেখুন, প্রতি পাতায় দেখবেন ভক্তিমূলক গান হচ্ছে, ঠাকুর শুনতে শুনতে সমাধিস্থ হয়ে গেলেন। এই ছোট্টবেলা বক উড়ে যাচ্ছে, কালো কুচকুচে মেঘ, তার কোল দিয়ে বক উড়ে যাচ্ছে, সেই দৃশ্য দেখে, নৈসর্গিক দৃশ্য দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন।
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স ক্লাব অফ উধারবন যৌথভাবে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর এসএইচজি মহিলাদের মধ্যে একটি ক্যান্সার সচেতনতা কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচিটি উধারবন্দের চাংখিরায় শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হয়, যেখানে অনকোলজিস্ট ডক্টর মনোজিৎ বনি ক্যান্সারের বিভিন্ন দিক, কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোকপাত করেন এবং সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কেও একটি তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। শিলচর ক্যান্সার সেন্টারের সহায়ক কর্মী মিস মালসাউন্দা অঙ্গি ডার্লং এবং মিস মান্ডাই খেরি ক্যান্সার পরীক্ষার বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতির প্রদর্শনী করেন। এছাড়াও একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ক্যান্সার সম্পর্কে বিভিন্ন দিক জানার সুযোগ পান। ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে সভাপতি বন্দিতা ত্রিবেদী রায়, গাইডিং লাইন সঞ্জীব রায়, সহকারী সাধারণ সম্পাদক মৃন্ময় রায়, পুষ্পাবতী রায় উপস্থিত ছিলেন। ক্লাব উধারবন্দের পক্ষ থেকে সভাপতি বিপ্লব চক্রবর্তী, মৌসুমী চক্রবর্তী, তৃপ্তি ঘোষ, রুমি দেব, সীমানা রায়, বাবলু দাস, প্রবল চন্দ এবং জিয়াউদ্দিন লস্কর উপস্থিত ছিলেন। দুই ক্লাবের সভাপতিরা ধন্যবাদ সূচি বক্তব্য রাখেন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাবি লস্কর, রজত শীল, প্রতিমা ভট্টাচার্য এবং আরও অনেকে। উভয় ক্লাবের পক্ষ থেকে ডক্টর মনোজিৎ বণিককে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সংবর্ধনা জানানো হয়। আমাদের মধ্যে উপশমটা ঘটে বা আমার পরিবারের যদি কারো কোনো একটা প্রবলেম ঘটে, সেই প্রবলেমটিকে আমরা আরো চাপা দিতে চাই। কারণ ক্যান্সার বলে কথা আজকাল মানে আমাদের যে লোকালিটিতে আমরা শিলচর শহর হোক বা শহরতলির এলাকা, এই ধরনের চিন্তাধারা আমাদের মনে রেখে রেখে আমরা মনে আরো সেটাকে কি করি, সেটা শিশু যেভাবে দেখেন যে কোনো জায়গায় একটা আমার হাত কেটেছে, এটা যদি সাথে সাথে ঔষধ লাগাই ঠিক হবে, এটা যদি কিছুদিন আমরা ছেড়ে দিই এটা নষ্ট হয়ে যায়। ঠিক সেইভাবেই ক্যান্সারের নানা উপশম আমাদের মধ্যে ঘটে থাকে, আমরা বুঝতেই পারি না। আমরা বলি মুখে একটা ঘা হয়েছে, না এটা বোধহয় চুনে কাটিয়ে দিছে, এটা চলতেই থাকে। ডাক্তারের কাছে কিছু খেলাম, আমরা আরো কিছু না হলে কবিরাজির কাছে যাই, এইগুলো করে করে জিনিস সেটার ভিতরে ক্যান্সার এর জীবাণুগুলো জন্ম নিতে শুরু করে এবং এই জীবাণুটা একে 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 থেকে চারের থেকে 16 লজ্জাজনক ব্যাপার বলে বলে আমরা নিজের অনেক প্রবলেম আমরা চাপিয়ে রাখি। জননাঙ্গ আছে, জননাঙ্গে কিছু প্রবলেম হয় সেটাকেও আমরা চাপিয়ে রাখি, আমাদের ব্রেস্টে কিছু প্রবলেম হয় সেটাকেও আমরা চাপিয়ে রাখি, কারণ লজ্জা। এই লজ্জা করতে বেশিরভাগ মানে আমাদের পরিবারবর্গের কাছে শেষ জবাব দিতে বাধ্য হন কি আর কিছু করার নেই। আর এই সময় আমরা বলি কি হলো, ডক্টর কিছু করতে পারছে না, কিন্তু দোষটা তো আমাদের। মহা সমাবেশের মধ্যে দিয়ে পূর্ব গোবিন্দপুরে আয়োজিত হল ইজতেমা তথা উত্তর পূর্ব ভারতের ইসলামী শান্তি সম্মেলন। রবিবার সকাল 10টা থেকে রাত প্রায় 10টা অবধি ইজতেমায় নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা। আল জামিয়াতুল ইসলামিয়া খাক্কায়ে মাদানী ও জনসেবা পরিষদের পক্ষে উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আধ্যাত্মিক দিশারি শাইখুল হাদিস আল্লামা শায়েখ আহমদ সাঈদ গোবিন্দপুরী সাহেব গোটা কার্যক্রম পরিচালনা করেন। এতে তাফসিরুল কুরআন মাহফিল ও খতমে বুখারী শরীফের দোয়া আসর আয়োজিত হয়। যে ফিলোসফি, শিক্ষার ফিলোসফি, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমরা ইনসাফ সূচক প্রেমভাব, মানবতাবাদ, সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম ভালোবাসা সৃষ্টি করে আমরা সংখ্যালঘু যে জাতি আছে হিন্দু ধর্মাবলম্বী, আমরা সংখ্যালঘু মুসলমান ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, শিখ ধর্মাবলম্বী, জৈন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, সকলের সাথে পাহাড়ি টাইমে সকলের সাথে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু যারা আমাদেরকে আমাদের অক্ষ সম্পত্তি অভিন্ন আইন যদি প্রণয়ন হয়ে যায়, শুধু মুসলমানদের ক্ষতি হবে না, প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের ক্ষতি হবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, ট্রাইবেল সবের ক্ষতি হবে। আমরা সেটা কোনো মতে মানব না। আজকের এই শান্তি সম্মেলন থেকে সারা আসামে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সারা ভারতবর্ষে শান্তির হাওয়া প্রবাহিত হোক। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব
যাতে আমরা ঐক্য সংহতি ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা মানবতাবাদকে সৃষ্টি করে আমরা বাসতে চাই। নাম সংকীর্তন ও শতদীক্ষা অনুষ্ঠান শিলচর দুর্গাপল্লী ঠাকুরবাণী মন্দিরে মঙ্গলবার শীতল ষষ্ঠী তিথিতে 400 বছর পূর্বে পূর্ব ভারতে শ্রীহট্ট জেলায় শতগ্রামে আবির্ভূত হয়েছিলেন এক অলৌকিক মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর বাণীনাথ গোস্বামী। তিনি সনাতন ধর্ম রক্ষার জন্য নিজের জীবন সমর্পণ করেছিলেন। তার শিষ্যরা বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 30 বছর পূর্বে শিলচরের হাইলাকান্দি রোড দুর্গাপল্লীতে মন্দির ও সেবাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আজ মঙ্গলবার ঠাকুর বাণী মন্দিরের নাম সংকীর্তন ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মহাপ্রসাদ বিতরণ হয়। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন কমিটির কর্মকর্তাগণ। কৃষ্টি ঐতিহ্য ধর্ম তখন বিদেশিদের আক্রমণে বিধ্বস্ত, সমাজে চলছিল নানা অনাচার, আর দলে দলে মানুষ ধর্মান্তরিত হচ্ছিল। সেই সময়ে শ্রী শ্রী ঠাকুরবাণীর আবির্ভাব। তিনি আবির্ভূত হয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষার জন্য নিজের জীবন সমর্পণ করেন। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠী সবাইকে সনাতন ধর্মের সেই যে শাশ্বত বাণী, সেই শাশ্বত বাণী অর্থাৎ ভগবান শ্রীহরির চরণে আত্মসমর্পণপূর্বক নিজের জীবনকে সার্থক করা যে প্রথা, যে পদ্ধতি, সেটা তিনি আমাদের দেখিয়ে গেলেন এবং এভাবেই তার নেতৃত্বে আমাদের এই পরাধীন অবস্থায় একটা সমাজের মধ্যে নবজাগরণের সৃষ্টি হলো। তিনি দিকে দিকে তার কাজকে প্রসারিত করলেন এবং এভাবে তিনি আমাদের মধ্যে লীলা করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বেতুকান্দির বাঁধ ও রাস্তা সংস্কারের দাবি, স্কুল পড়ুয়া সহ স্থানীয়দের বিক্ষোভ। শ্রীভূমিতে অভিভাবক মন্ত্রী কৌশিককে সংবর্ধনা, প্রশাসনের সঙ্গে পর্যালোচনা সভা। রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ শেষ, পড়ুয়াদের স্মারক সম্মাননা প্রদান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।